আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, and then stand firmly। কোরআন বলছে, আল্লাহ বলছে ওর উপর যে প্রতিষ্ঠিত থাকবে কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, shall be no fear no shall they grieve। আল্লাহ বলছে ওদের কোনো ভয় নেই, দুশ্চিন্তার মধ্যে পড়বে না। তার কোন শব্দ? কোন শব্দ হলো সেটা? আল্লাহ শব্দ। কোন শব্দ? তাহলে বেটা ছেলে হলে কানে যেমন আজান একামত দিতে হয়, মেয়ে ছেলে হলে তদ্রূপ কানে আজান ও একামত হয়। এটা হলো সুন্নাত। এটা কি? এটা হলো সুন্নাত। আগে ঘরের বউদের দোষ দিয়ে আমাদের লাভ নেই, আমরা ভালো নয়, আপনি নিজেই ভালো নন। সেই জন্য আগে একটু জানুন, একটু দূরে আগিয়ে যাব। আল্লাহু আকবার হলো সব থেকে দামি। এই জন্য আমার হিন্দু ভাইরা স্লোগান তোলে, জয় শ্রীরাম। আবার তোলে না? কাল জলসা সেরে যাচ্ছি, ক্যালকাটার উপর থেকে বেরিয়ে যাচ্ছি, হুগলি সেতু ধরে, লাল দাড়ি দেখেছে, চাচা জোরে বল জয় শ্রীরাম। তা বলি বল না, জোরে বল শ্রীরাম বল না, জয় শ্রীরাম বল। মুসলমানদের কি যায় আসে না? মুসলমানরা একটা ধ্বনি ধরবে আল্লাহু আকবার। জয় শ্রীরাম আর আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আর এরা জয় শ্রীরাম মানে রামের জয়। এর যদি সঠিক উত্তর দেওয়া ধরি তখন আমি সাম্প্রদায়িক হব। কোনদিন আমরা সাম্প্রদায়িক নয়। তুমি খোঁচা দেবে আর আমরা গোঁজা দিলে দোষী। তুমি খোঁচা দিও না, আমি তোমার জন্য গোঁজা দেব না। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। বেদে লেখা আছে তং মহান ওসি। তং মানে তুমি, মহান মানে শ্রেষ্ঠ, ওসি মানে প্রভু। এটা ঋগ্বেদে 142 পৃষ্ঠায় লেখা আছে। বেদ বলছে তং মহান ওসি, প্রভু তুমি বড়, প্রভু তুমি বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। তার কি রকম প্রমাণ দিচ্ছে দেখুন। গান্ধীজি এই জন্য বলেছে, আমি গান্ধীজি বলে যাই না, সারা পৃথিবীতে যত স্রষ্টার জয়ধ্বনি আছে, সারা পৃথিবীতে কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে রাম। আমি গান্ধীজি বলে যাই সারা পৃথিবীতে যত জয়ধ্বনি আছে সব থেকে আমি গান্ধীজি বলে যাই আমার হৃদয় পটে আল্লাহু আকবার ধ্বনিটা সব থেকে মধুর লাগে। কি লাগে? সব থেকে মধুর লাগে। কোথায় আছে? বইটার নাম কি? বইটার নাম হলো প্রার্থনা কা মহত্ব, পেজ নাম্বার 80। এই বইতে গান্ধীজি সমর্থন করেছে। আমি বলে যাই গান্ধীজি, হিন্দুরা জানো ঠিক এই রকম লেখা আছে, হিন্দুরা জানো মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব পেতে বসে, বন্ধুত্ব করে। কেননা ওরা যখন জয়ের ধ্বনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে, আমি গান্ধীজি বলে যাই ওই আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে ওরা যেন যুক্ত হয়ে যায়। আর যুক্ত হলে কি হবে? ও ভগবান বা আল্লাহ ওদের গুনাহকে মাফ করে দেবে। কি করবে? গুনাহ জয়ের ধ্বনিতে হাজির হতে বলছে। আর সেই জয়ের ধ্বনি যখন আমরা দিই তখন চুপ করে এই নিয়ে মুর্তজার সঙ্গে, মুর্তজা তখন বেঁচে ছিল, কোরআনপাড়া হাই মাদ্রাসা, তখন আমি আর মুর্তজা ছিলাম। তো এই নারে তাকবীর উঠে আমি প্রথম চালু করেছি, বুঝেছে? উনি তখন একটু করলেন, তারপরে আমাদের বসে সব ঠিকঠাক হয়ে গেছে। সাইকোলজি মত অনেক আছে। এই ধ্বনিগুলো আপনি খুব জোরে দেবেন, আসতে বলবেন না। এগুলো যদি ব্যাখ্যা করি না আপনি অবাক হয়ে যাবেন। আমি লাইন থেকে সরে আসছি না। আল্লাহু আকবার ধ্বনিটা সব থেকে দামি না বেদামি? জোরে বলুন। তাহলে দামি যদি হয়ে থাকে, সেই আল্লাহ শব্দটা হৃদয়ে পড়ে বসে যদি গ্যারেজে যাই, তাহলে আল্লাহর কাছে আমরা দামি হব না বেদামি হব? আমরা দাবি। এই জন্য বুখারীর একটা হাদিস আছে,
কিতাবু শুরুত অধ্যায় রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসরা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মানাহু সাহাদা খালাল জান্নাহ রাহুল বুখারী শরীফ আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলছেন কি না রে না 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 আল্লাহ পাকের নাম আছে 99টা কটা নাম আছে আল্লাহর নাম 99টা নাম আর ভগবানের কটা নাম হিন্দুদের ভগবানের কজন আছে আচ্ছা আপনারা বলুন হিন্দুদের ভগবান কজন একজন উত্তর দিন 33 কোটি আমার বাপজি শোনাচ্ছে জেনে বলবি বাপ না জেনে বলিস নি খুব মারবে ওদের 33 কোটি নয় সব মৌলী সাহেবরা এখন চিটে চিটে বাংলা বই বেরোছে না সব মুখস্থ করে বলা ধরেছে কজনা ধরেছে বেশ টুটি চিপে লাস্টে একজন বক্তা এসে বলছে হযরত একটু সমাধান করুন আর ও জানে না বলতে গেছে কেন মুখস্থ বিদ্যে কতক্ষণ থাকবে ও তো ভিত সব জানতে হবে আমাদের আল্লাহর নাম হচ্ছে 100 আল্লাহ নিয়ে 100 আর ওদের ভগবানের নাম হলো 100 কত 100 সেগুলো কি শুনলে অবাক হবেন নবী বলে গেলেন আল্লাহ পাকের 99টা নাম স্মরণ রেখে যদি কবরে যায় দাখালাল জান্নাহ আল্লাহ পাক ওকে জান্নাতে দাখিল করে দেবেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ হাদিসটা কোথায় আছে বুখারী শরীফ কোথায় হাদিস বুখারী কোন অধ্যায় কিতাবুশ শুরুত অধ্যায় রাবিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে থাকবে তো হাদিসটা কোথায় হাদিস বুখারী হাদিস তাহলে আল্লাহ পাকের 99টা নাম আমরা কারা কারা মুখস্থ করার চেষ্টা করব একটু হাত তুলুন দেখি বাহ মাশাআল্লাহ নারে তাকবীর আব্দুল সালাম কুদ্দুস রহিম রহমান এটা কার নাম আপনি চেষ্টা করুন এটা বুখারীর হাদিস মানুন এটা তাহলে জেনে রাখুন শুনে রাখুন হিন্দুদের ভগবান 33 কোটি নয় সরিষা হাটে মাস্টার বসায় ডায়মন্ড বাসে উঠে একটা মুসলমানের মেয়ের সঙ্গে কথা বলছে আর আমি মাথায় টুপিতে চুপ করে দাঁড়িয়ে আছি ও দেখি খুব মেয়েটার সঙ্গে বলছে তোমাদের ধর্মে বড় কাফের বলে এবার এত বড় কঠোর কঠোর শব্দ বলে এসব কি শব্দ তা আমি চুপ করে শুনে যাচ্ছি কিছু বলছি না দেখি কত দূর যায় মেয়েটাকে আরো প্রশ্ন করছে অনেক রকমের প্রশ্ন তা আমি তখন বলছি আপনি এদিকে ঘুরুন ও তো মহিলা ওর সঙ্গে প্রশ্ন না করে আপনি আমাকে প্রশ্ন করুন তখন আমাকে বলছে আপনি নাক গলাবেন না বলে ওকে প্রশ্ন করছেন কেন আমাকে প্রশ্ন করুন কোরআনে আছে কাফের যারা মানে না একেবারে মানে না তাদেরকে বলা হয় কাফের আর কাফের শব্দ আপনাদের গীতায় রয়েছে সেটা কোথায় আছে जिला कोण वेदर मध्य লেখা আছে एक ब्रह्म द्वितीय रास्ते देहन रास्ते किंचल ना द्वितीय तृतीय चतुर्थ पुच्छते ना पंचम षष्ठम सप्तम पुच्छते जय तमृतम वेद एक ब्रह्म द्वितीय रास्ते देहन रास्ते किंचल ऐसा छस्सो समग्रस्सो विचासो शास्त्र ज्ञान वैराग्य चैव सन्नं भागैतिंगना उदपतिंच विनाशंच भूतानामगतिम गति वेद विद्या विद्याञ्च बच्चे भगवान थे भाषांसी जिन्नत बिहाय नवनि ज्ञानति नरहपराने तथा ईश्वरी नानी बिहाय जिन्नत रहनानि संगति नबानि देहि কিছু বুঝতে পেরেছেন কিচ্ছু পারবেন তুমি কি বুঝবে নদিয়া বাগবাড়ি মাদ্রাসা জলসা করছি নদিয়াতে চৈতন্য দেবের লোক সব বসে আর দেখি সুন্দর করে সব লিখে আর আমাকে প্রশ্ন করছে চাচা হোল্ড ইওর টাং কি বললো হোল্ড ইওর টাং ইংলিশে বললো আমি চুপ করেছি আর কৃষ্ণনগর থানায় যাবেন দেখবেন আমার নামে লাল কালি আছে কেন আছে আমি তো ডাকাত নয় চোর নয় বদমাশ নয় সে ওয়াজ এখানে করবো না একটু মাস্টার থাকবে ডাক্তার থাকবে একটু পুলিশ থাকবে তখন চাবুক চালাতে ভালো লাগে না আয় এবার কি ভিতরে আছে বার করে কথা বলে তখন একটু জেদ থাকে তো জেদ রাখুন তখন এসে বলছে হোল্ড ইওর টাং নান অফ ইম্পর্টেন্স বাপ রে বাপ ও জানে দাড়িওয়ালা টুপিওয়ালা ইংরেজি জানে না আমি চুপ করে শুনে গেলাম my brother what you decided tell me about the incident I think that they believe that the world is full of good people but hardly good men I think that they believe that let
all our actions be fair as well for all time in the world. Make you understand? তখন দেখি চুপ করে বলছে স্যার ঠিক আছে কয়েকটা প্রশ্ন দেবো তার মানে কি ইংরেজি থাকলে তো চোবল মারতো না আমি তখন বুঝতে পারলাম ওর ভাড়ে বেশি ও আমাকে টিপে দেখলো আচ্ছা আপনি বলেন মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক কারা চালাক উত্তর দিন কারা বেশি চালাক আপনি যত লাট সাহেব হন আর পীর সাহেব হন আর মৌলী সাহেব হন আর হাফেজ সাহেব হন সব জব্দ ঘরের বইয়ের কাছে কি ভুল বলেছি সব ব্রেক ফেল ওই ঘরের বইয়ের কাছে ও সাংঘাতিক যন্ত্র ওদের ব্রেনের দাম আছে না নাকি রে কাজে মেয়েরা যদি মোড়ল হয় আর পুরুষ যদি গারল হয় সংসার কি হবে অচল কি হবে গো অচল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা কোরআনে আছে না রে পুরুষদের কর্তা কি মেয়ে হবে না মেয়েদের কর্তা পুরুষ হবে মেয়েদের কর্তা হবে পুরুষ মেয়েরা এখন বেশি চালাক মেয়েরা যখন দেখবেন ভাতগুলো টেপে সব টেপে না একটা টেপে সব ভাতের খবর নেয় মেয়েরা হাঁসের ডিম হাঁসের কোলে বসিয়ে দিলে একটা বাচ্চা ফুটে উঠলো পাড়ার সালাম গিয়ে বলছে বু একটা হাসা দে একটা হাসি দে ওই মেয়েটা কি করে চেক আপ করবে আগে দেখবেন মেয়েরা পোঁত টিপতো কি টিপতো গো এখন আর মেয়েরা কিন্তু পোঁত টেপে না এখন কি ধরে টানে লেজ ধরে টানে যদি বলে প্যাক প্যাক বলবে হাসি প্যাস প্যাস বলবে হাসা তাহলে কিসে মেরে দেয় আওয়াজে মারে that brain is entertainment in the world ওর ব্রেনটা হলো খুব তীক্ষ্ণ ব্রেন তবে জেনে রাখুন কাঁটাল যত বড় হোক না কেন কার কাছে ঋণী মোটার কাছে ঋণী কার কাছে ঋণী হবে মেয়ে যতই হোক না কেন পুরুষের কাছে নত হয়ে থাকতে হবে না আমি আসবো পরে সেই জন্য আমাকে টিপে ধরে প্রশ্ন দিল এই সংস্কৃত শ্লোকটা আপনি মানে বলুন আচ্ছা আপনি বলুন আমি তো চুলকুতে যাইনি ও আমার চুলকে দিল না ও যদি চুলকোয় আমিও চুলকুতে পারি না তার জন্য কি আমি সাম্প্রদায়িক হব বাস যে শ্লোকটা প্রথমে দিয়েছে আল্লাহর কি শান সেই শ্লোকটা হৃদয়ে পটে একেবারে সেটেছিল আল্লাহর শান এটা এইবার দিল তখন আমি একবার চোখ মেলে তাকিয়ে দিলাম আমি মহারাজ বসুন আমাকে প্রথমে একটু দিয়েছেন শ্লোক মানে শুনবেন না ভাবার্থ শুনবেন কোনটা বলছে মানে মতলব সব শুনবো বাস যার শিল তার নোড়া ভাইবো তার দাঁতের গোড়া তুমি যখন আমার চুলকে দিচ্ছ আমি এবার তোমার চুলকো অসুবিধে নেই এইবার দিয়েছে কি সুন্দর যত দিয়েছে দেখুন সর্বধর্মানা পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং তাং সর্বপাপ ভোমকৈ স্বামীমা শুচা অন্তকালে চ মামেব শরণ্যমুক্ত কলাবরম জাপতি সর্বধর্মমা এখন এই শ্লোকটা দিয়েছে গীতার মধ্যে রয়েছে এখন কি সুন্দর তত্ত্ব দিয়েছে দেখুন সর্বধর্মান পরিত্যাজ্য মানে সব ধর্ম পরিত্যাগ করো মামে কং কি কায়দা লিখেছে দেখুন বেদ প্রকাশ হয় মহাশয় বলেছেন এখানে মাম শব্দের অর্থ করেছেন মাম মানে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাই রাসূলুল্লাহর সংস্কৃতটা এখানে নবীর সংস্কৃত কি হলো কি বলবেন মাম কি বলবেন মাম এই জন্য আমার নবীর নাম গীতা বেদ পুরাণ থেকে 82 খানা বের করেছি কখানা আমি 6 বছর চ্যালেঞ্জ দিয়েছি যে 82 খানা নামটা যদি কেউ আমাকে দেখাতে পারে আমি 6 লাখ টাকা চ্যালেঞ্জ কত লাখ টাকা দিয়েছি আর 6 বছর হলো সাথে পড়েছে কোন বাপের বেটার সামনে কিন্তু আসতে পারেনি কেন গো কি দরকার ছিল ওরা সত্য জিনিস জানে তাহলে সব ধর্ম পরিত্যাগ করে মামে কং মুহাম্মাদের অনুসরণ করো করলে কি হবে ওহং মানে তিনি তাং মানে তোমাদের সর্ব পাপে আল্লাহ তোমাদের সকল পাপকে maaf করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় আছে ভবিষ্য পুরাণ কোন খণ্ড দ্বিতীয় খণ্ড পেজ নম্বর কত 56 ছন্দ নম্বর কত 42 বইটার দাম কত 280 এখন দাম কত 320 বইটা পাবেন কোথায় অলস্টিল মার্কেটে দোকানদারের নাম কি রাধাকামল চট্টোপাধ্যায়
দোকানে ঘরের নাম্বার কত 283 কোন তলায় বসে দ্বিতীয় তলায় সামনে কি আছে থাক থাক কাঠ কাঁচের কি আছে কাঁচ কাঁচের রং কেমন হলুদ 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 যা কিনে নে কোন সন্দেহ থাকতে পারে আর কোন এখানে আর সন্দেহ নেই তাহলে আল্লাহ কি বলেছেন কোরআনে বলছে কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে আর নবী যদি অনুসরণ করো নবী যদি ফলো করো আল্লাহ বলছে শনি হুবিবিকুমুল্লাহ আমি আল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবে আল্লাহ লা ইল্লাহু আল্লাহ বলছে বান্দাদের শোন নবীর মহব্বত করলে নবীর ইত্তেবা করলে নবীর অনুসরণ করলে আমি তোর কি দিয়ে ভালোবাসবো আমি কি টাকা দেব অর্থ দেব সয় সম্পদ তৈরি করে দেব আমি আল্লাহ তোর কি দিয়ে ভালোবাসবো শোন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম and Allah will pardon your sins আল্লাহ বলছে শোন তো টাকা দেব না অর্থ দেব না পয়সা দেব না কিছু দেব না আমি আল্লাহ আমার নবীর মহব্বত করার জন্য আমার নবীর ফলো অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আমি আল্লাহ তোকে ভালোবাসবো কি দিয়ে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে maaf করে দেব জোরে বলো আর ওর ওদিকে কি বললো অহ মানে তিনি তাং মানে তোমাদের সর্বপাপে ভো আল্লাহর নবীর অনুসরণ করলে মুহাম্মাদের অনুসরণ করলে কি হবে আল্লাহ তোমাদের পাপকে maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য জেনে রাখুন শুনে রাখো তুলসীদাসী রামায়ণে বলে গেছেন বাপের বেটা আমি বলবো সত্যকারে ও বাপের বেটা মার লাল বলে গেছে আমি তুলসীদাসী রামায়ণ বলে যাই আমি গীতা থেকে সত্য বলবো বেদ থেকে সত্য বলবো মিথ্যা বলবো না ওই আরব দেশে একটা নক্ষত্রের আবির্ভাব হবে তার চারজন থাকবে সহচর খাতনা হবে দাড়ি রাখবে গোশত খাওয়া পছন্দ করবে আজ পণ্ডিত তুলসীদাসী রামায়ণে বলে গেলেন আমি বলে যাই ভগবানের কৃপা লাভ করতে হলে ভগবানের আশীর্বাদ লাভ করতে হলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে মুহাম্মদ ছাড়ার কোনো রাস্তা খোলা নাই জোরে বলুন একবার সুবহানাল্লাহ তাহলে কার অনুসরণ করতে বললো মুহাম্মদ ছাড়ার কোনো রাস্তা খোলা নাই তাহলে এদের কানে দেখবেন যখন আল্লাহু আকবার ধ্বনি কানে পৌঁছে যাবে মুহাম্মাদের শব্দ কানে পৌঁছে যাবে তাহলে ওদের কান জ্বালা করবে না এই যে জ্বালা করে ওদের কিন্তু জ্বালা করলে কি হবে সত্য উদ্ঘাটন কর এই জন্য আমার চাচা খুব দামি চাচা চাওয়ালা কে গো বুঝতে পেরেছেন ও খুব দামি চাওয়ালা আগে ছিল ছোট দাড়ি এখন মিডিয়াম চাচা হয়েছে কি চাচা গো মিডিয়াম চাচা ও চাচা জানে দাড়ি রাখলে কি লাভ কারণ ওদের ভবিষ্যৎ পুরাণে লেখা আছে লিঙ্গচ্ছেদী শিকা হিরো সুধারি সাধুসাকা উচ্চলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনসভা বিনা কৌলম চ বসবস্ত্রং ভক্তবাতব মুসলিরাইব সংস্কার কুশৈরবি ভবিষ্যতি তস্মাদ সর্বন্ত ধর্মদূষকাও ইতি বৈশা ধর্মস্য ভবিষ্যতি মায়া কৃত লিঙ্গচ্ছেদী শিকা হীন খাতনা করো দাড়ি রাখো কি করতে বললো কি রাখতে বললো ধরে এই রং কাট আগে যে ছেলেটার 5 দিন পরে ইসলাম কবুল করবে কজন 5 দিন পরে এখন ফোন করুন দিচ্ছি ধরবে পান্ডু আয় বসে আছে এখনো ঘরে আছে ও যে হুজুর বড় অন্যায় করেছি পাপ করেছি আপনার 1 নম্বর ক্যাসেটটা নিয়ে আমার মা মহাদেবের পূজা করে গণেশের পূজা করে মার সঙ্গে একটু কথা বলবেন কার সঙ্গে ওর মার সঙ্গে কথা বলতে দিচ্ছে আমি ঠিক আছে তোর মার সঙ্গে তুই একবার দিস আমি একটু আলাপ করবো মোবাইলে হচ্ছে আর আমার মোবাইল তো অন্য কিছু নাই কি মোবাইল বা ফাটাফোটা খালি আছে হ্যাঁ ইয়ে স্বর্ণ হয়ে গেল এই জিনিস
তাই এবার ও যখন দিয়েছে ওর মার হাতে বলছে মা আমার গুরুদেবের সঙ্গে একটু কথা বলুন, তো দিয়েছে যখন দিয়ে ফোন করে বলছে শত্রুর সঙ্গে কথা বলবো, এই শত্রুর সঙ্গে কথা বলবো। আছে মাসিমা কি দিদিমা, এখন আপনার বয়স তো আমি দেখিনি আর জানি না, তা আমি মাসিমা বললাম বা দিদিমা বললাম, কিছু মনে করবে না, কি হয়েছে বলুন, আপনার সঙ্গে কি শত্রু দাবি করেছি বলুন। বলছে না শত্রু একদম কথা বলো না। তখন ও বলছে মা কি বলে শুনুন না। তাই বলছি দিদি একটা কথা বলে, মুসলমানরা যা দোয়া করে দোয়াগুলো আপনার কেমন লাগে, ভালো না খারাপ? তো ও তখন বলছে আপনাদের দোয়াগুলো আমার ভালো লাগে না, খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। তখন ও বলছে আমি বলছি দিদি তাহলে আপনি এখন ঘরে বসে কি করছেন? বলছে আমি গণেশের পূজা করছি। কি পূজা করছে? গণেশের। আমি তখন বলছি দিদি কিছু মনে করো না, গণেশের নাক লম্বা আছে না নেই? তা বলছে হ্যাঁ গণেশের নাক লম্বা। আমি পেট ডাগরা আছে না নেই? বলছে পেট ডাগরা। আমি বলছি শুনুন তাহলে যদি আপনি কারোর জন্য আশীর্বাদ দেন বা দোয়া করেন বা প্রার্থনা করেন, ভগবান অমুক মেয়ের একটা গণেশের মতো বড় দাও, এখন সে সুন্দর সুশ্রী মেয়ে, এখন গণেশের নাক লম্বা পেট ডাগরা, ও স্বামী পছন্দ করবে। আপনি বলুন এ দোয়াটা ভালো না খারাপ? বলছে আজকাল মেয়েরা গণেশের মতো বর নিতে চাইবে না, এটা খারাপ, এটা খারাপ। আমি বলছি তাহলে ওটা যদি খারাপ হয়, মুসলমান মৌলবি যদি দোয়া করে আল্লাহ ওই মেয়েটার একটা দিনদার চরিত্রবান স্বামী দেখে দাও, আপনি বলুন এই দোয়াটা বা এই প্রার্থনাটা ভালো না খারাপ? তখন বলছে না, এই তোমাদের যে প্রার্থনাটা করছো বা করবে এই প্রার্থনাটা ভালো। আমি যদি এই প্রার্থনাটা ভালো হয় তাহলে ইসলাম ধর্ম ভালো না খারাপ? তখন দেখি নিজে স্বীকার করলো ইসলাম ধর্ম ভালো। ভালো ভালো কি ধর্ম ভালো? ইসলাম ধর্ম ভালো। তাহলে দিদি তাহলে আপনার ছেলেকে এইরকম মারবেন না, মারবেন না। ওকে নামাজ পড়ে যা কিছু করে আপনি ওকে মারবেন না। ওকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার ছেলের একটা অপারেশন হবে। কি হবে? অপারেশন। ও তখন কপালে হাত দিয়ে বলছে ভগবান আমার ভালো ছেলে কি হলো, তো কোনো রোগ নেই। আমি দিদি ভয় করবেন না, একটা ছোট অপারেশন হবে। বলছে অপারেশনটার নাম কি? আমি যে অপারেশন নাম হলো কুট অপারেশন, কুট করে উঠবে ফুট করে পালাবে। সেটা কি গো? কি করতে হবে? হাত না করো। তাহলে ও যদি আমার চুলকে দেয় তা আমি তাহলে ও যদি খোঁচা দেয় আমি তাহলে গোঁজা দিতে পারবো না, পারবো না। তাহলে এর জন্য আমি সাম্প্রদায়িক নয়, আমরা মুসলমান বুঝি না। আপনারা ভয় করেন তো? ভয় করবেন কার দেখে? আল্লাহ দেখে। রাত 12টা 45 মিনিটে জলসা থেকে যখন পুলিশ তুলে নিয়ে গেল, আপনারা তো কাঁপতেন। পিছনে সব শ্রোতারা বলছে হুজুর পিছনে আছি। আমি চিন্তা করছি যে যা পারে বলে বলুক। চিন্তা করছি আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ওহুয়া মাহাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এন্ড হি ইজ উইথ ইউ। আল্লাহ বলছে বান্দারে আমি তোমার সঙ্গে আছি, আর তুমি যা কিছু করো আমি আল্লাহ স্বয়ং দেখি। কে দেখে? আল্লাহ আমাদের সঙ্গে আছে না নেই? মুসলিম শরীফে হাদিস আছে, নবী বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি এটা, ওয়া আনা মাহু, আল্লাহ বলছে আমি তার সঙ্গে থাকি। ইজা দানি, বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার সাথী হয়ে যায়। আমরা যখন আল্লাহ ডাকবো কে সাথী হবে? জোরে বলো, আল্লাহ সাথী হয়ে যাবে। এই জন্য গুনাহগার হয়ে মরে যান, ঠিক ওই কথা একদিন না একদিন নাজাত পাবেন, কিন্তু ঈমান আরা হয়ে মারা গেলে নাজাতের কোনো রাস্তা আর নেই। সেই জন্য বাংলার জমিনেরা ঈমান হারা করার জন্য উঠে পড়ে লেগেছে। আজমের সময় সকালে ফিরছি, রাত এই জয়নগর থেকে গেলাম 8টার সময়, তখন যাচ্ছি 7:30 থেকে 8:45, তখন গাড়ি দেখে বলছে জয় শ্রীরাম, জোরে বল জয় শ্রীরাম। তুমি যদি চুলকে দাও খোঁচা মারো তাহলে আমি এইবার গাড়ি ভিতর থেকে খোঁচা দেবো না, দেবো না। আর আমি তো ভয় করি না বাপ, ডুয়ার টাই। বয়স তো হয়ে গেছে, হলে কি হবে? ফোঁস করা ভোলা চলবে না। সিদ্দিকুল্লাহ আর আমি যখন জলসা করতে গিয়েছিলাম হাঁসখালিতে নদিয়ায়, বাবরি মসজিদ তখন কোটে উঠেছিল। আমি বলেছিলাম বাবরি মসজিদ যখন কোটে উঠেছে ও মন্দির করে ছাড়বে, হয়েছে না হয়নি? ওই ক্যাসেটে আছে দেখবেন লেখা আছে, বলা আছে
একটা মসজিদ যখন ভেঙে দেবে বাকি আর সব মসজিদ গুলো টপ 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 করে ধরবে। তারপরে আদিনা মসজিদ ধরেছে না ধরেনি? মালদাতে ওয়াজ করলাম, মেফতাল উলুম মাদ্রাসা 9 ফাল্গুনে ছিলাম। তা আমি বলি মালদা যখন গিয়েছি আদিনা মসজিদটা দেখে যাই। আদিনা মসজিদকে দেখলাম, হায় রে পূজা শুরু। কি শুরু? পূজা শুরু। তবে খুব সাবধান, জেনে রাখবেন ধর্মের উপর আঘাত যদি কেউ আনে আল্লাহর চাবুক চলবে না, চলবে না। ওদের গীতা তার প্রমাণ দিয়েছে। যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্বহঃ পবিত্রায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। হে ভারত, তুই জেনে রাখ, ধর্মের যখন অধর্ম প্রবল ভাবে চলবে মানুষ গুনার দিকে এগিয়ে যাবে, ধর্ম প্রতিষ্ঠা নিয়ে ছিনিমিনি খেলবে। হে ভারত, তুই জেনে রাখ, জেনে রাখ, আমি ভগবান আবার পৃথিবীতে বিরাজ করে ওদেরকে আমি দমন করে দেব। অর্থাৎ আমি ভগবান আসবো না, আমার চাবুক চলবে। তাহলে বাবরি মসজিদ যারা হয়েছে, আমি আপনার বলে যাচ্ছি একটু অপেক্ষা করবেন। সুপ্রিম কোর্টে 5 জন রায় দিয়েছে। এই 5 জন বাপের বেটা যদি হক রায় দিয়ে থাকে তো ঠিক আছে, আর যদি অন্যায় ভাবে রায় দিয়ে থাকে তাহলে ওদের চাবুক চলবে না, চলবে না। 2 জনা ধরে ফেলেছে। কজনা ধরেছে এ খবর রাখেননি? বাবরি মসজিদ যারা ভাঙলো, প্রথম যে যন্ত্রটা গাঁইতি মারলো তার নাম কি? কি নাম তার? বলবীর সিং। দ্বিতীয় যে ইটের উপর প্রস্রাব করে দিল তার নাম কি? আর পারবো না, ওই একটাই শেষ। জেনে রাখুন যে ইটের উপর প্রস্রাব করে দিল, আপনি বলুন রাস্তায় যদি একটা ইট পড়ে থাকে, ওই ইটের উপর যদি আপনি প্রস্রাব করে দেন এমন কিছু যায় আসে না। ওই ইটটা যখন মসজিদের সঙ্গে জুড়ে দেওয়া হবে, ওই ইটটা দামি হবে না বেদামি হবে? দামি হবে। তাহলে একটা ইট যখন মসজিদের সঙ্গে লেগে দামি হয়, আপনি মুসলমানের বাচ্চা যদি মসজিদের সঙ্গে জুড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি দামি হবেন না বেদামি হবেন? তাহলে আপনি দামি হবেন। আর দামি যখন হবেন হেফাজতের দায়িত্ব কে নেবে? এই জন্য আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, আবু উমামা আল বাহিলি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক ব্যক্তি হলো জিহাদের ময়দানে যে গেল, ওই মানুষটা আল্লাহর জিম্মাদারিতে থাকে, আর মারা গেলে আল্লাহ জান্নাত দান করবে। আমরা জিহাদের ময়দানে যেতে পারবো না। দ্বিতীয়ত রাসূলুল্লাহ বলে দিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ওই মানুষটা আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে। আপনি যখন মসজিদে জুড়ে যাবেন কার জিম্মাদারিতে থাকবেন? আল্লাহ। আল্লাহ যখন জিম্মাদারিতে থাকবেন, ওই জায়গায় গিয়ে যদি মারা যান তাহলে জান্নাত দেবে না জাহান্নাম দেবে? আবু দাউদ শরীফে হাদিসে রয়েছে, দাখালাল জান্নাহ, আল্লাহ ওকে জান্নাতে দাখিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা মসজিদের সঙ্গে জুড়ে থাকবে একটু হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজান মাস হলো পুরো প্যাকটা, আর রমজান চলে গেল। এইবার যে 2 জন, সেই 2 জন, এই ছকটা আমরা করে দিয়েছি, আপনাদের দোষ নেই। হাদিসে আছে সব জায়গা মশলা বলা যাবে না। বীরভূমে ওয়াজ করছি, ছোট বাচ্চা টিফিনের সময় ওই সাদা সাদা কি বলে পোস্ত, দইয়ের মতো করে এনে দিয়েছে। তা পোস্ত প্রথম আমি জানতাম না, ছেলেটা বলছে কালকে ঘর পোড়ানো হলো সেই জিনিসটা ফের দিয়েছে। ওর জিজ্ঞেস করছি, ও আর কিছু বললো না। এইবার আস্তে আস্তে করে যখন স্টেজে উঠেছে, এইবার প্রশ্ন দিয়েছে, পোস্তের আটা খাওয়া কি জায়েজ না না জায়েজ? কি করবেন? পোস্তের আটা খাওয়াটা কি জায়েজ না না জায়েজ? একটা মাস্টার মশাই প্রশ্ন দিল। ওর চ্যানেল ছিল খুব জোরে, সঙ্গে সঙ্গে দেনার দেহবন্দে ফোন করলো। দেবন্দের মুফতির সঙ্গে ওনার ডাইরেক্ট একবার চ্যানেল ছিল ভালো। আমি বলছি ये मकरू है, বলছে किताब का नाम क्या है? বলছি ये है किताब का नाम ये है दुर्र मुख्तार। কিতাবের নামটা বলে দিলাম, সঙ্গে সঙ্গে দেবন্দের মুফতি সাহেব
ফোন করে বলে দিল এটা হচ্ছে মাকরু। তখন মিলে গেল, কেতাবের হাওলা দিল, উনি দূরে মুক্তা। মিলে গেল না গেল না? যখন মিলে গেল, ও যন্ত্র এসে এবার হাতে হাতে ভালো রকম মোসাফা করছে। এইবার ও চাবুক মারবো না মশলা সব জায়গায় সঠিক হলো, কিছু কিছু জায়গায় বলা যাবে না। কথা বুঝাচ্ছে? এটার কারণ আছে। কি কারণ ইনশাআল্লাহ আমি বলবো। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো চিল্লাতে আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। তাহলে মসজিদের সঙ্গে কারা কারা জুড়ে থাকবে একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মসজিদে যদি জিম্মাদারি, আল্লাহ জিম্মাদারি থাকেন, ওই জায়গায় যদি মারা যান তাহলে জান্নাতি না জাহান্নামী? আমরা জাহান্নামী। জাহান্নামী তো জান্নাতি, আমরা জান্নাতি হব। আর নবী বলে দিলেন বাড়িতে প্রবেশ করার সময় কেউ পরিবার বর্গকে যদি সালাম দেয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার মনে হয় কোন যন্ত্র বাড়িতে ঢোকার সময় বউদের সালাম একদিনও দিনা। এই হাদিসটা কোথায় আছে? আবু দাউদ শরীফ। হাদিসটা রাবিকে আবু উমামা আল বাহিলি। কোন অধ্যায় আছে? কিতাবুল জিহাদ অধ্যায়। মনে থাকবে তো? কিতাবুল জিহাদ অধ্যায়। একটা ভাষা কথা বলে আমি আগে যাব না, আমি ব্যাক গানতে এবার ফিরে আসবো। ঈদের ভাষা নিয়ে যে সমস্ত কথাগুলো আমি বলছিলাম, তাহলে ঈদের দিন আপনি হেঁটে যাবেন, আবার কি করবেন? হেঁটে আসবেন। তাকবীর পড়তে পড়তে যাবেন, আবার কি করবেন? তাকবীর পড়তে পড়তে আপনি চলে আসবেন। এইবার বলুন, যে রাস্তা দিয়ে আপনি ঈদের ময়দানে নামাজ পড়তে গেলেন, আপনার এবার কি করবেন? ওই রাস্তা দিয়ে আসবেন নাকি গাড়ি চলে আবার অন্য রাস্তা দিয়ে আসবেন? কোন রাস্তা দিয়ে আসবেন? আপনি যেটা গিয়েছেন সেইটাই আসবেন। জেনে রাখুন, শুনে রাখুন, বুখারীর হাদিস। রাবি হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ এর বর্ণনা করছে, ইজা কালা ইয়াউম ঈদুল ফিতরি খালাফাত তারিক। জাবের বর্ণনা করছেন রাসূলুল্লাহ ঈদের ময়দানে যাওয়ার সময়, বাড়িতে ফেরার সময় খালাফাত তারিক, রাস্তা পরিবর্তন করতেন। রাস্তা কি করতেন? পরিবর্তন করতেন। এখন যদি রাস্তা না থাকে তাহলে আপনি কি করবেন? সেই রাস্তা যাবেন। রাস্তা থাকা সত্ত্বেও আমরা আমাদের মতো যন্ত্র কোনদিন পরিবর্তন করেছি? তাহলে এগুলো মানবে কে? এই পরিবর্তন করাটাই হলো সুন্নাত। পরিবর্তন করা কি? এবার কেন নবী পরিবর্তন করতেন? হোয়াট ইজ দা কজ? এ মনে 5 ঘন্টা কাটিয়ে দেবো। নবী একটা হাদিসের উপর নবী কেন রাস্তা পরিবর্তন করে খালাফাত তারিক কেন তিনি বললেন? এটা বুখারীর হাদিস। কেন তিনি পরিবর্তন করলেন আপনি বলতে পারবেন না? তাহলে শর্তে বলি, ঈদ মানে কি হলো? একবার উত্তর দিন। ঈদ মানে কি? ঘুরে আসা বা ফিরে আসা। ঈদের দিনে খেয়ে যাবেন কি? উত্তর দিন খেজুর। কটা খাবেন? একটা বা 3টে বেজোড় সঙ্গে। যাবার সময় সাইকেল না বাসে, দূরপাল্লা রাস্তা যদি হয়, অসুস্থ যদি হয়, আপনি সাইকেল চড়তে পারেন। সুস্থ মানুষ কি করবেন? হেঁটে যাবেন, আবার হেঁটে আসবেন। আসার সময় আপনি কি করবেন? রাস্তাটা পরিবর্তন করবেন। এই কটা জিনিস কজন মানুষ আমরা মেনেছি? বা কজন মেনেছি? আসুন এইবার আপনার বলি, নবী কিন্তু খেজুরকে ইফতার করতে কি দিয়ে ইফতার করতে বললো? কি দিয়ে? খেজুর দিয়ে নবী ইফতার করতে বললো। আজকের মেয়েরাও অনেক আছে, আর আপনাদের বলে যাচ্ছি কোরআন টানবো। একটা কোরআনের আয়াত আমি ব্যাখ্যায় টানবো। فجاءها المخاض إلى جذع النخلة সূরা মারিয়ামের পেটে যখন বাচ্চা রইল, আল্লাহ ওই মারিয়ামকে কোন জায়গায় পাঠাচ্ছে? ইলা জিযইন নাখলা, খেজুর গাছের দিকে। কোন দিকে? খেজুর গাছের দিকে পাঠাচ্ছে। এইটা নিয়ে আপনি ব্যাখ্যা করুন। 3 ঘন্টা ওয়াজ পারবেন তো? আর কোন দরকার নেই। খেজুর গাছের দিকে মারিয়ামকে পাঠালো।
পাঠি এইবার কি বলছে ওয়া হুসিলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া আছে না নেই কোরআনে আয়াত আমি বলবো আমি এগুলো ইন্ডিকেট করে রেখে গেলাম কয়েকটা জিনিস আপনাদের বলে বিদায় নেব তবে জেনে রাখুন যারা বসে আছেন আমার ভাই জানি জেনে রাখুন পৃথিবীতে কেউ কারণ নয় সেই জন্য আমি শর্টে আপনাদের বলতে যাচ্ছি আমার শোনাচ্ছে যারা বাবরি মসজিদ যারা ভেঙেছে 37 জনের আল্লাহ পাক চিরতরে অন্ধ করে দিয়েছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ কতজনা 37 জন কতজনের ক্যান্সার রোগে ভুগছে 42 জন কতজন 42 জন আর এই 42 জনের মধ্যে 17 জন ক্যান্সারে এই জগৎ থেকে বিদায় নিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ চাবুক চলেছে না চলেনি আর যোগেন্দ্র পাল কি হলো আর বলবীর সিং এরা দুজন কি করলো মসজিদ ভেঙে চুরমার করলো গাঁইতি মেরে এদের কি হলো যোগেন্দ্র পাল পাগল হয়ে গেল আর পাগল হয়ে গিয়ে শটে বলি মৌলভী সাহেবের কাছে গেল দোয়া করলো সুস্থ হয়ে গেল এই যন্ত্র ইসলাম কবুল করে নিয়ে দুজন মিলে 167 খানা মসজিদ তৈরি করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কতখানা মসজিদ আপনি প্রমাণ দিতে পারবেন 167 খানা মসজিদের ছবি আমি রেডি করে রেখেছি যদি কেউ প্রমাণ চায় আমাদের প্রমাণ দিতে হবে না মৌখিকতে চলবে না 167 খানা কত টাকার মালিক তিনি হয়েছেন তাহলে যোগেন্দ্রের বাপ বলছে যোগেন্দ্র আল্লাহ তোর সুস্থ করে দিয়েছে ছাড় আইটি কনভার্টেডে ফিরে আয় ইসলামের কোলে বলছে বাপ ভুল করেছি ভগবানের মারে পড়ে গেছি আমি ইসলাম কবুল করব যোগেন্দ্র পালের নাম হলো কি জানেন ওর নাম কি ওমর আর বলবীর সিং এর নাম কি আমের কি নাম আমের তাহলে এরা 167 খানা মসজিদ তৈরি করে দিল আমার মা বোনরা ওরা অনেক বসে আছে পেটে বাচ্চা থাকলে অনেক মেয়েটা গিয়ে কি দাই সাজে ওদের বলে দেবেন নারী কাটার সময় কি করে গো কি দিয়ে কাটে বাঁশের চেটি দিয়ে কাটে না মারিয়ামকে আল্লাহ পাঠাচ্ছে বলে অন্য লাইন ধরবাম ইনশাআল্লাহ এই সমস্ত গুণ একটু বলা দরকার আছে না নেই শিক্ষণীয় বিষয় আছে না নেই এগুলো বলবেন ইনশাআল্লাহ তবে আমি আপনাকে কিছু দেবো আপনি আমাকে কিছু দেবেন বোম্বে 6 তারিখে ওয়াজ করতে গেলাম সান্তাক্রুজ গলিবাতে ওখানে তো বাংলা বলা যাবে হিন্দি ইংলিশ সংস্কৃত পুলিশ ইন্সপেক্টর সুজাতা পাতিল বলছে আমি 25 বছর রমজানে রোজা রেখে আসছি রোজা আমাকে দেহটাকে পবিত্র করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ দেহটাকে কি করেছে আর এই যন্ত্র বলে রোজা রাখলে কি হয় অসুখ বেশি হয় গ্যাস বেশি এত তোর গ্যাস হবে না কেন তুই তো ভোতম টানবি নিজের খাওয়া খাবি তো কুমিরের মতো টানবি তো রমজান মাসে তোর গ্যাস হবে না কার গ্যাস হবে বলছে 25 বছর যখন কান্না শুরু করছে ওর বাপ জিজ্ঞেস করছে তুমি কাঁদছে কেন বলছে রমজান বিদায় নিচ্ছে এই জন্য আমি প্রাণ ভরে চোখ ফেটে কাঁদছি যে আল্লাহ আমি আবার রমজান পাবো কি না আমার মনে হয় কোন মুসলমান রোজা বিদায় নেওয়ার সময় আমাদের চোখ ফেটে এক ফোঁটাও পানি আসেনি আফসোস করেনি তাহলে ওর ঈমান আর আমাদের ঈমান এক হবে বাপ ওর ঈমানের বলে ও নাজাত পাবে আমরা কিন্তু সারেগামা পাদানি মার খাবো এই জন্য আমার মা বোনরা যারা আছেন আমি 2-4টে কথা আপনাদের বলে যাবো মাশাআল্লাহ তবে পৃথিবীতে কেউ কারণ নয় বাপ কেউ কারণ ছেলে যখন বাপের টাকা দেবে তখন বলবে ও আব্বা টাকা যখন বন্ধ দেবে তখন কি হবে ও বুড়ো তুই সরে যা কেউ কারণ নয় সেই জন্য বিমারকে সেবা দান করার একটা রাস্তা রসুল একটা ছোট্ট শব্দ বলেছে দান তুমি দান করো বিমারকে সেবা দান করে দেবে সাহাবায়ে কেরামরা এসে নবীকে বলছে আমাদের বিমার গোশত কি করব পেপসির সাথে নবী বলছেন তুমি সদকা করো দান করো দান করে কিছুদিন পরে বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি সম্পূর্ণ আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে বলি ছোট্ট একটা দানের ওসিলা করে তাহলে দান করলে বিপদ দূর হয় না মুসিবত দূর হয় হাজী মোহাম্মদ মহসিন এত টাকা আছে ইমামদের মাইনে 3000 করে 10000 20000 করে দেয় আমি বলবো হাজী মোহাম্মদ মহসিনের টাকা তবু শেষ হবে না দানি ছিল না এতে বেশি দূর নয় আপনার পাতপুকুর মাদ্রাসায় এই বছর ছিলাম একটা মেয়ে ছেলে হাত থেকে সোনার বাউটি না কি বলে সেই চওড়া মতো
সোনার পেটি 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 বলে না, সোনার পেটি দেখি আমি অবাক হয়ে গেলাম। আমরা নিজে হাতে আমাকে তুলে দিল কমিটির ছেলেরা পাকপুকুর মাদ্রাসা, বেশি দূর তো নয় আপনাদের এখানে, তো নিজে হাতে দুটো সোনার পেটি তুলে দিল। কি দানি তারা, মেয়েছেরা মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ এরকম দানি এখনো আছে। সেই জন্য আমি আপনার সাথে বলবো, কেউ কারণ নয় বাপ, বুড়ো আর বুড়ি দুজন খুব মহব্বত করে। বুড়ো এখন বুড়ির বলছে, বুড়ি এখন বুড়োর বলছে, স্বামী তুমি মরে গেলে আমার উপায় কি হবে? তো তখন বলছে, দেখ তোর আল্লাহ দেখবে। বলছে ওসব কথা বাদ রাখো, শোনো আমি তোমার বলে যাই, আজরাইল যখন তোমার রুহুটা কে কবজ করতে আসবে তখন আজরাইলকে আমার কাছে পাঠিয়ে দেবে। তখন বুড়ো বলছে, আরে আমার বউ কত না ভালো বাসে। এই রকম যদি কারোর বউ থাকে ঘর সংসার হবে না, হবে না, কিন্তু হয় না কেন? তুমি বিয়ে করার সময় হুরপরি আর মডেল খোঁজো, হোয়াইট স্কিন খোঁজো, এসে ঘর করার পরে কিছুদিন পরে দেখবে তোমার মা বাবার সঙ্গে আর মহব্বত করতে দেবে না। এরা অনেক কারণ আছে। তা এ এখন কি করলো, বুড়ো বুড়ি ঠিক আছে বলে তোমরা আল্লাহ দেখবে, আর এ বললো তো আজরাইল আমার কাছে পাঠিয়ে দেবে। এখন পাড়ার একটা গরু রাত্রে ছাড়া পেয়ে পানি খেতে 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 একটা ঘরে ঢুকে ডেকচির ভিতরে মাথা ঘুরে দিয়ে পানি খাচ্ছে। খেতে 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 গরুরও রাগ আছে, রাগ ভরে হাঁড়িটা মাথা উঁচু করে তুলেছে, পানি নিচে পড়ে গেল। হাঁড়ি শক্ত আর মাথা শক্ত, টাং 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 করে আওয়াজ করতে 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 এইবার ঢুকবে তো বুড়ির বাড়ি ঢুকবে। কার বাড়ি বাপ? বুড়ির বাড়ি ঢুকেছে। এখন বুড়ি পশ্চিম দিকে শুয়ে আছে, আরে বুড়ো পূব দিকে শুয়ে আছে। বুড়ো বুড়ি হলে সব নাটবল্টু আলগা হয়ে যায় তো, আর কারো টান টান থাকে না। এ তখন কি করেছে, ও পশ্চিম দিকে বুড়ি আর পূব দিকে বুড়ি বুড়ো শুয়ে আছে। আর রাতের অন্ধকারে গরু যদি হাঁড়ি মাথায় করে বাড়ি ঢোকে, বুকের ভিতরে হাওড়া শিয়ালদা হবে না, হবে না, হাওড়া শিয়ালদা। ও তখন টাং টাং করে আওয়াজ করে যখন ঢুকলো, তখন বুড়ি ঘুম ভেঙে বলছে, ও স্বামী তাড়াতাড়ি উঠে পড়ো, আজরাইল এসে হাজির হয়েছে। কে এসেছে বাপ? আজরাইল। ও তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বুড়ি তখন বলছে, স্বামী উঠে পড়ো। ও থতমত খেয়ে দেখে কি সর্বনাশ। বুড়িকে বলছে, তুই হতে আজকে আজরাইলকে ঘরে ঢুকিয়েছি। এখন গরু হাঁড়ি মাথায় করে নিয়ে টাং টাং করে আওয়াজ করতে করতে বুড়ির দিকে আগিয়ে যাচ্ছে। কার দিকে যাচ্ছে বাপ? বুড়ির দিকে যাচ্ছে। বুড়ি তখন বলছে, ও আজরাইল রে, আমি রুগী নয়, রুগী পূব দিকে শুয়ে আছে। কোন দিকে পাঠাচ্ছে বাপ? আর আগে কি বললো, যে আজরাইল এলে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। আর নকল আজরাইল যখন ওর কাছে গেল, তখন ও তখন কোন দিকে পাঠাচ্ছে, আমি রুগী নয়, রুগী পূব দিকে শুয়ে আছে। তাহলে ছেলে রাখুন, শুনে রাখুন, দুনিয়ার কেউ কারোর বাপ কার জন্য রেখে যাবি? হাত জোড়ো করে বলে যাই, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের অনুরোধ করে বলে দেবো কয়েকটা জিনিস আপনাদের বলবো। একটা প্রেসিডেন্ট এখনো পর্যন্ত জেলের ভিতর থেকে 30 পারা কোরআনে হাফেজ হয়ে রয়েছে, আর একজন প্রেসিডেন্ট বেরিয়ে এসেছে 30 পারা কোরআনে হাফেজ হয়ে। তার নামটা কি? বাবরি মসজিদ যারা ভাঙলো এখনো পর্যন্ত আরো কজন বিমারে ভুগছে, তারা কে? সুপ্রিম কোর্ট যারা রায় দিল তারা দুজন, এই দুজন 5 জন যে সুপ্রিম কোর্টের বিচারক, তার মধ্যে দুজন এখন বিমার। সে বিমারটা কি জানা দরকার আছে না নেই? শিক্ষা দেওয়া দরকার আছে। আপনি বলতে পারবেন না, সময় দিয়ে যাচ্ছি, আপনি দেবেন পারবেন না। কারণ আমি যখন এগুলো বলবো তখন আমরা প্রমাণ রাখতে হবে না, হবে না, তখন আমাকে অ্যারেস্ট করবে, করবে না, করবে না, করবে না। মানবাধিকার আইন লঙ্ঘন করলে আমাকে অ্যারেস্ট করবে, কিন্তু আমি প্রমাণ রেখেছি। এই জন্য যখন থানাতে নিয়ে গিয়েছিল আমি সে বলবো সময় পেলে ইনশাআল্লাহ। শটে বলুন, আল্লাহর ঘরের জন্য কে ভাই আছে বলুন? 1 3 5 এই ঘরটার জন্য বেজোড় সংখ্যা। আল্লাহ বিতরণী হুব্বুল বিতির, আল্লাহ বেজোড় বেজোড়কে ভালোবাসে। এই জন্য একটা ভাই বলুন যে আমি মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো, বা আমি 50 বস্তা বা 100 বস্তা বালি দেবো, বা সিমেন্ট দেবো, বা ইট দেবো 500 বা 1000 বা 5,000 টাকা দেবো। একটা ভাই একটু হাত তুলুন তো দেখি, যে একজন শুধু 5,000 টাকা, একটু মনে মনে চিন্তা করুন। আর 3,000 তারপরে একজন থাকবেন, একটু রেডি হয়ে থাকুন। আর নরমালে থাকবো 1,000 করে টাকা। 1000 টাকা বলেছি, একটা করে 1000 টাকা দেবেন। আমার কোন ভাই আছে বলুন? 1 নম্বরে 1000 টাকা দেবেন। বুকের একটু পাটা করুন আল্লাহর জান্নাতে ঘরের জন্য। কে দেবেন বলুন? 1,000 টাকা। বাহ, কি নাম? খাতা পেন আছে তো?
রাস্তায় গাড়ি জাম করে যায়, সরে আসুন। আচ্ছা শুনুন, আমি আপনাদের বলছি এখানে ছাদের জন্য যদি কেউ পাথর লাগে, পাথর, বালি, সিমেন্ট, স্টোন যদি কেউ থাকেন একটু উঠুন। আর 1 টাকা 1000 টাকা একটু আসুন, 5-3 আসেন। আর পাথর এই লেখা দিয়েছে ছাদ করার সময় অনেক জানা আছে, পাথর টালি আছে, অর্থের অভাবে লাগাতে পারছি না, পাথর টালি আছে অর্থের অভাবে, তারপর টাকা। আপনার টাকা থাকলে তখন এই টালিগুলো মসজিদে লাগবে, সেই জন্য একটু টাকা প্রথম লেগেছি। আসুন, কোন ভাই আছেন 1000 টাকা? কি নাম? লিখুন। নিজামউদ্দিন লস্কর ভাই সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। নিজামউদ্দিন ভাই সাহেব, চুপ করে থাকেন কেন? তাও বলতে পারেন না জিন্দাবাদ মানে কি বেঁচে থাক? বাপজি বাঁচলে তবে তো টাকাটা দেবে, আর চুপ করে থাকলে মানে মরে যাক, মরে গেলে কে দেবে? তুমি দাও, তুমি দাও, তুমি দাও। জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। এই মার খাওয়া বাকি আছে। হিন্দুরা বাবার মাথায় যখন পানি ঢালতে যায়, ওরা বাপের বেটার মতো জোরে আওয়াজ করে না, আস্তে করে। भोले बाबा पार करेगा, गाजा बाबा पार करेगा, गड्ढा गुड्ढा पार करेगा, बम बम महादेव, हर हर महादेव। जोरे बोले, नाचते वाले जोरे वाले आवाज दिन, नाराये तकबीर, माशाअल्लाह, नाराये तकबीर। की नाम बोलले? डॉक्टर निजामुद्दीन लस्कर, जोरे बोलें जिंदाबाद। अल्लाह पाक अब निजामुद्दीन भाई साहब डाकते বাইরে আল্লাহ রে 1000 টাকা দেওয়া দা করল আল্লাহ। আল্লাহ পাক আনকে কবুল করে নেবেন আল্লাহ, হায়াত দারাজ করবেন আল্লাহ, রুজিয়ে জারে বরকত দেবেন আল্লাহ, ফাতনা ফাসাদ রক্ষা করবেন আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে থেকে 2 নম্বরে কে আছে বলুন? 1000 টাকা। তাড়াতাড়ি বলুন, কিছু বলার সুযোগ করে দিন। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? রহিম লস্কর। কত টাকা? 1000 টাকা। জোরে একবার তাকবীর দিন, নারে থেকে। আরে রহিম ভাই কোথায় আদা ছিল? 1000 টাকা দেবে বলে ওয়াদা করিল। আল্লাহ পাক রহিম ভাই দানকে কবুল করুন আল্লাহ, হায়াত দারাজ করবেন আল্লাহ, শরীর সুস্থ রাখবেন আল্লাহ, দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন আল্লাহ। আল্লাহ যদি চাষে ব্যবসায় সংসারে বরকত দেবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কে আছে বলুন? 1000 টাকা। আশা নয় মুবাশশির 10 জন ছিল। 3 নম্বর 5 বলছি, তাই তো? কত? কি নাম? লস্কর জিয়ানুল লস্কর। 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ বাদানকে কবুল করুন। 3 হয়ে গেল। 4 নম্বর কে আছে বলুন? আশারে মুবাশশির 10 জন ছিল, 10টা সোনার চাঁদ, 1 টাকা 1000 টাকা টাড়ি আছে, লাগাবে। কথা বুঝেছেন? তাহলে একটা কাজ হবে আপনাদের দানে। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসাকুহা। পৃথিবীতে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ। আপনার দান মসজিদে চলে যান। আসুন কোন ভাই 4 নম্বরে আছে বলুন? 1000 টাকা দেবেন। 1000 টাকা টাড়ি লাগানোর জন্য কে আছে বলুন? 1000 টাকা। আর পাথর, সিমেন্ট, বালি তৈরি হল 5000 টাকা একজন লাগবে। তাড়াতাড়ি বলুন একটু। মনিরুল মোল্লা নানা নানির জন্য। আরে মনিরুল ভাই কোথায় আদা ছিল? 500 টাকা নগদ নিয়ে তাড়াতাড়ি দিল, আর 500 টাকা বাকি রাখিল। নানা নানির জন্য তাড়াতাড়ি ওয়াদা করিল। আল্লাহ আমার ভাই দানকে কবুল করুন আল্লাহ, এসব কথা দরবারে পৌঁছে দেবেন আল্লাহ, রুজিয়ে জারে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ হায়াতে দারাজ করবেন আল্লাহ, ঈমানকে অটুট রাখবেন আল্লাহ। দাতাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ দাতাদের জায়েজ মাকাসিদকে পূর্ণ করবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 4 হলো। 5 নম্বরে কে আছে বলুন? 1000 টাকা। 5 নম্বরে 10টা ভাই হয়ে যায়। আশারে মুবাশশির 10 জন ছিল, 10টা সোনার চাঁদ বলুন যে অন্ত আমি 1 টাকা 1000 টাকা দেব। কে আছেন 5 নম্বরে? 1000 টাকা। আল্লাহর জান্নাতের বাগানের জন্য 1000 টাকা। একটু তাড়াতাড়ি ওয়াদা করুন। ডান দিক বাম দিক থেকে বলুন 1000 টাকা দেবেন এই মসজিদের জন্য। আপনি নিয়ত করুন না, বিমারের জন্য নিয়ত করুন যে আল্লাহ ওসিলা করে আমার সারিয়ে দিও, অবশ্যই হবে। মাস আসুন কে আছে বলুন? 5 নম্বরে 1000 টাকা দেবেন। একটু চিন্তা করে 1 মাস ধরে দিন না, অল্প অল্প করে দেবেন। যে আপনি এখন পাচ্ছেন না, 1 মাস ধরে দেবেন।
কোন ভাই আছে বলুন 1000 টাকা 1000 টাকা আর 5000 টাকা আছে রেডি হয়ে থাকুন কে আছে বলুন তাড়াতাড়ি কি নাম খোদাবাস ওনার জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন একটু তাড়াতাড়ি আসেন 5 নম্বরে কে আছেন 1000 টাকা একটু হাত বাড়ান টাকা চাইলে ফাঁকা হবে না বসুন এটা দরকার আছে তালি আছে তালি বসাতে পারছেন অর্থের অভাবে কথা বলছেন সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা তুমি ধনী হয়ে যাবে সকালে ফকির করে দেবে আল্লাহ সন্ধ্যায় সুতরাং আমার সোনার চাঁদ 1000 টাকা 5 নম্বরে কে আছে বলুন যে আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ তাড়াতাড়ি আসেন ডান দিক বাম দিক থেকে বলুন যে আমি 1000 টাকা 5 নম্বরে দেবো ইনশাল্লাহ কোন ভাই আছেন এদিকে দিক থেকে বলুন না যদি মনে করেন যে আমি 1000 টাকা একা দিতে পারবো না তো 500 কোটি টাকা ওয়াদা করুন দুজন মিলে 1000 কোটি টাকা কে আছে বলুন আল্লাহর ঘরের জন্য একটু বলুন যে আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ দুজন মিলে 1000 টাকা দেবে এমন কোন মানুষ আছেন এত গরিব তো আল্লাহ করেনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু